আপনার রাজনৈতিক ক্যারিয়ারে আমরা দুটি ঘটনা দেখেছি যে এই সেপ্টেম্বরে বিএনপি আপনাকে শোকজ করেছিল, তারও আগে মার্চে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতির দায়িত্ব গ্রহণ করায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের পদ থেকে অব্যাহতি দেওয়া ছিল। আপনার পদ নেওয়ার বিষয়টি বা সভাপতি পদের বিষয়টি বিএনপির অনেকে তখন আওয়ামী লীগের সঙ্গে আপনার আপোষ হিসেবে দেখেছিলেন। শোকজের জবাব কি দিয়েছিলেন কিনা, অগাস্টে পট পরিবর্তনের পরে কোনো চেঞ্জ এসেছিল কিনা খোকন ভাই খুব সংক্ষেপে যদি জানাতেন, আপনাদের অনেক প্রশ্ন অনেক আলোচনা রয়েছে আজকে। প্রথমত হলো যে সেই সময় সুপ্রিম কোর্ট 12 ইলেকশনে আমরা দলীয় মনোনয়ন দেওয়া হয়েছিল, আমাদের প্যানেল দেওয়া হয়েছিল, সে প্যানেলে আমরা এই নির্বাচন করেছিলাম। এর আগের বছর যেটা হলো যে আওয়ামী লীগ তো দখল টকল করে নিয়েছিল, আমরা প্রতিবাদ করছিলাম এবং আমরা নির্বাচন বর্জন করছিলাম সুপ্রিম কোর্ট 12 ইলেকশনে। এবং এবার কিন্তু গতবার কিন্তু আমি যতটুকু জানতাম, আমার কাছে সিক্রেট ইনফরমেশন ছিল, ডিবির হারুন শেখ হাসিনাকে বলেছেন যে উনি সুপ্রিম কোর্ট দিয়ে দেবে আওয়ামী লীগকে। এটা এই ধরনের আমার কাছে ছিল, কিন্তু হয়তো আমার কাছে ছিল না। নির্বাচন বন্ধ করছে, সরে যাবো, সরে যাই, আমরা যাইনি। আমি বলছি আমি ইলেকশন পিরিয়ড থাকবো। সাবসিকুয়েন্টলি যখন কাউন্টিং হবে সেই সময় আমার বন্ধুরা যা সহকর্মীরা একজন দুজন তারা মনে করলো যে কি কারণে জানি শোকজ করলো এবং তারেক রহমান সাহেবের নামটা ব্যবহার করলেন, আমাদের প্রিয় প্রিয় নেতার। এবং আমি সঙ্গে 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 এটার প্রতিবাদ করলাম, দিলেন আসলে আমার তো দলীয় ইমান নিয়ে আমার কোনো প্রশ্ন হইতে পারে না। আমি এই দলের সৃষ্টি থেকে আমি ছিলাম, জাগো ছাত্র দল, জাতীয় ছাত্র দলের, তারপর সেন্ট্রালে, জেলাতে সব ছিলাম। এবং দীর্ঘদিন আমি এক জীবনে একটা দলে করেছি। আমার ইমানের কোনো কথা থাকতে পারে না। আমি হঠাৎ করে এটা একটু স্থগিত হয়ে গেলাম, হঠাৎ করে সিদ্ধান্ত নিল কেন। পরে আমি বুঝতে পারছি এটা আসলে রাজনৈতিক কোনো কারণ, একজন ব্যক্তির কারণে, একজন আইনজীবীর কারণে এটা ঘটনা ঘটছে। পরে এটা প্রতিবাদ জানিয়েছিলাম আমি। সাবসিকুয়েন্টলি এটা আবার স্ট্যান্ডিং কমিটি বসছেন, মহাসচিব সাহেব বসছেন, তারেক রহমান সাহেবের সঙ্গে আলোচনা করেছেন এবং সঙ্গে সঙ্গে আবার এটা প্রত্যাহার করে নিলেন ওনারা, এবং তারেক রহমান সাহেবের সম্মতি ছিল। সো এটা এন্ড আপ। এবং উনি জানতেন না যে এই নির্বাচন ভোট গণনা বর্জন করবে, যে এটা উনি জানতেন না। ওকে, আমি জানি এটা। পরে আবার মিছান রাষ্ট্রী প্রত্যাহার করে নিল। আর যেটা হলো যে শোকজটা আসলে একটা আমাদের একটা সার্কুলার দেওয়া আছে, মোটরসাইকেল যদি সামনে থাকে তার শোকজ করবে, শোকজ করবে। আর আমি তো কখনোই মোটরসাইকেল আমি কারো প্রমোট করি মোটরসাইকেল আনতে বা সামনে আনতে, কিন্তু এখন ধরেন আছে না আচ্ছা, এরকম, এটা আমি জানতাম। খারিগল খোকনরা শোকজ করেছিল, আমাকেও শোকজ আগে দিয়ে বলে যে গ্রামের স্ট্যান্ডিং অর্ডার আছে, মোটরসাইকেল থাকলে শোকজ করবে। আমি মোটরসাইকেল তো আমি ভাড়াও নিয়ে নিই, কারোর প্রমোটও করে নিয়ে আসছে, তারা আসছে। না সেইটা মোটামুটি ঠিক আছে খোকন ভাই। এটা একটু উত্তর দিয়েছি, বললাম এগুলো তো আমার লোক না, এগুলো আচ্ছা বিএনপির লোক। খোকন ভাই, সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের ইলেকশনটা করার সময় কি আপনার আওয়ামী লীগের সাথে কোনো একটা আপোষ, কোনো একটা আন্ডারহ্যান্ড ডিলিং এগুলি কিছু করতে হয়েছিল? কারণ বাকি সবার প্রতি আওয়ামী লীগের ব্যবহার ছিল একরকম, মাহবুদ্দিন খোকনের প্রতি আওয়ামী লীগের ব্যবহার ছিল একরকম। এইটা কি আওয়ামী লীগ আপনাকে এত ভালোবাসলো কেন খোকন ভাই? আওয়ামী লীগ মোটা ভালোবাসেনি আমার এখানে। আমার এখানে ভোটে আমি আপনার 6,000 ভোট কাস্ট হয়েছে, এখানে মধ্যে 2,500 ভোট ডিফারেন্স জিতার কথা ছিল। আমি যদি না যেতাম, যদি আমার পুরো ভোটটাই নিয়ে নিত। হ্যাঁ, আচ্ছা, আমার 84 ভোটে আমার শিল্পী আমি গিয়ে আটকালাম আর কি, আটকালাম। আমরা 4 জন যেতেছি, আচ্ছা। আর যারা আটকাছে আর কি। আর আওয়ামী লীগ কখনো ভালোবাসে না, আমি কখনো আওয়ামী লীগ জীবনে করিও নাই। না, তাদের কেউ মধ্যে কোনো ভালোবাসলে দুর্বলতা তো নাই। অসুবিধা নাই, ভালোবাসতেই পারে। আর মানে আমাকে আপনি না ভোট দেয়, ভালোবাসলে হলো। আমাকে ভোট দেবেন। আমি তো এবার নতুন ইলেকশন করিনি, আমি সুপ্রিম কোর্ট বার রাইট, ইলেকশনে এবার দরবার ইলেকশন করছি। রাইট। দরবার ইলেকশন এবং প্রত্যেকবার আমি জিতেছি ইনশাল্লাহ, একবার আমি হারিনি। তো আর ধরেন বার কাউন্সিলে ধরেন সারা বাংলাদেশ 3 বার জিতেছি, 3 বছর 9 বছর, 19 বছর আমি নির্বাচিত আইনজীবী জগতে। রাইট, এমপি ছিলাম 5 বছর, রাইট, 24 বছর নির্বাচিত। রাইট। তো এখানে তো আমার ভালোবাসা থাকতে পারে, ভোটে যদি দেয়। আপনি আমি যদি সেটাও করছি, সেটাই করছি। আমাকে আমি কিন্তু দেখছি যে আপনাকে। আওয়ামী লীগ না, ব্যক্তিগত হয়তো পছন্দ করে, বা আমার রাইট। জীবনের সততা আমি সব চেষ্টা করছি, সৎ থাকতে চেষ্টা করছি, সবসময় সততা মেনটেন করি, সবকিছু মিলে আইনজীবীদের ইন্টার দেখেছে, এটা আমি মনে করি। আমি সবসময় ফিল করি আইনজীবীদের ওন করি, এই জন্য হয়তো ভোট দেয় আর কি আমাকে। আপনাকে ধন্যবাদ জনাব মাহমুদুল খোকন। একটি বিষয় আসলে আমরা জনাব জুনায়েদ সাকি আপনার কাছেও প্রশ্ন করতে চাই, যে 5 আগস্ট থেকেই মানে 5 আগস্ট থেকে না, মানে আমি যদি একটু ইয়া থেকে বলি যে নতুন রাজনৈতিক বন্দোবস্ত, এই শব্দ তিনটি অন্তত 10 বছর ধরে বা তারও আগের থেকে বারবার আপনার মুখে শুনে আসছি।
এই কথাটি বৈষম্য বিরোধী ছাত্র নেতাদের কাছে কি আপনার প্রেসক্রিপশনে গেছে কিনা, আপনার নতুন রাজনৈতিক বন্দোবস্ত আর জুলাই আন্দোলনের সমন্বয়ক মাস্টারমাইন্ডের রাজনৈতিক বন্দোবস্ত কি এক কিনা? আহ, অর্থাৎ তাদের কাছে যে অর্থটা বা যে শব্দগুলি আমরা আবার পাশাপাশি বেশি নতুন করে শুনতে পাচ্ছি, রাষ্ট্রের ব্যাপক সংস্কার, ৭২-এর সংবিধান বাতিল, আওয়ামী লীগ নিষিদ্ধ, একাধিক জাতির জনক, পালনবাদ, এগুলির সাথে আপনারটার মিল অমিল যদি একটু বলেন, বা দুই ধরনেরই জিনিস, খালি শব্দ।